আসসালামু আলাইকুম। গত কিছুদিন এবং আগামী কিছুদিন এই কয়েকটা দিন বালকান এলাকায় তীব্র গরম। আজকে জাগরেব এবং স্প্লিটে ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। অবশ্য রাতে যদিও বজ্রপাতের আশঙ্কা আছে, যাই হোক। তো আজকে সত্যি একটা গরম দিন ছিল। আমার ৫ মাস বয়সী ছেলে সারাটা দিন কাঁদছিল গরমের জন্য, আর বাসার এসিটাও ঠিক মতো কাজ করছিল না। আর না পেরে আজকে বাধ্য হয়ে আর কি একটা স্ট্যান্ড ফ্যান কিনতে যাচ্ছি। এর আগে আমার হাতে যে ময়লার ব্যাগটা দেখছেন সেটা ফেলে আসবো, আর আপনাদেরকে হালকা একটা আইডিয়া দিব এখানে আমাদের বিল্ডিংয়ে গার্বেজ কীভাবে ম্যানেজমেন্ট করা হয়। তো এই যে এই রুমে হলো বিল্ডিংয়ের সবাই গার্বেজ রেখে যায়। এখানে বাংলাদেশে আমরা যেরকম আমি আর কি আমরা বা অনেকেই একটা নর্মাল ব্যাপার হলো আমরা বাসার সামনে রেখে দিই, দারোয়ান এসে নিয়ে যায়। তো এখানে এরকম কোনো ব্যবস্থা নেই, নিজেদের ময়লা নিজেদের এসে ফেলে যেতে হয়। তো আমি এখানে পচনশীল যে জিনিস ময়লাগুলো সেগুলি বায়োডিগ্রেডেবল ব্যাগে রাখলাম, আর এই নির্দিষ্ট দিনটাতে ফেললাম। এখানে ক্রোয়েশিয়ায় পচনশীল ময়লার জন্য বিশেষ ব্যাগগুলো সময়ের সাথে সাথে গলে যায় আর কি। তারপর হাতটা স্যানিটাইজ করে নিলাম। বাইরে বের হয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এত গরম থাকার পরেও ঘরের তুলনায় কিন্তু বাইরে তেমন গরম লাগছিল না। আল্লাহ, এত গরম! আল্লাহ, তো আমি এখন স্পিয়াত মিডিয়ায় যাচ্ছি। এটা একদম আমার বাড়ির পাশে। এখানে ম্যাক্সিমাম ইলেকট্রিক্স জিনিস পাওয়া যায়। এই ফ্যানটা পছন্দ করলাম, এটার দাম ছিল ৩৩ ইউরো। আর সাদা রংটা নিলাম কারণ বাসায় সবাই সাদা পছন্দ করে। আর ফ্যানটা নেওয়ার পর কাউন্টারে রেখে কিছুক্ষণ সময় ঘুরলাম দোকানে, আর দেখলাম আর কি আমার ছেলে ইনশাল্লাহ বড় হলে ওকে কি কি গিফট দিব। এখানে মাইক্রোস্কোপ আছে, টেলিস্কোপ আছে, সবকিছু পছন্দ করে রাখলাম। তারপর ডিএমে গেলাম, আমার মোস্ট ফেভারিট একটা জায়গা যে কোনো কিছু কেনার জন্য। জার্মানির একটা ব্র্যান্ড, বাট এখানে লোকাল ব্র্যান্ডের চেয়ে অনেক কম দামে জিনিস পাওয়া যায়। তো আমার মূলত একটা ফেস ওয়াশ দরকার ছিল, কিন্তু দেখলাম যে আমি যেই ফেস ওয়াশগুলো ইউজুয়ালি ব্যবহার করি সেগুলোর দাম এখানে অনেক বেশি।
আমি একটা নর্মাল কম দামি একটা ফেস ওয়াশ নিয়ে নিলাম, যেটার দাম ছিল 5 ইউরো। আর বাচ্চা ডাইপার আর বাচ্চার ফর্মুলা একবারে করে নিলাম। তো বাসায় এসে ফ্যানটা সেট আপ করতে নিলাম, কিন্তু বাবু কান্না করছিল কন্টিনিউয়াসলি। আবার তার ঘুমও আসছিল, আবার গরমও লাগছিল। তো ফ্যানটা অনেক হালকা ছিল, বাট স্পিডটা একদমই আশানুরূপ ছিল না, টু বি অনেস্ট, অনেক স্লো। কিন্তু যাই হোক, সেট আপ করার পর যে কোনো রকমে হোক, ব্যবসা যে গরমটা ছিল সেটা থেকে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। এই গরমে সবাই হাইড্রেটেড থাকবেন ইনশাল্লাহ, বেশি করে পানি খাবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।